আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনীর 9 নম্বর অঙ্ক থেকে শুরু করে কয়েকটা অঙ্ক আমি সমাধান করব। এর আগে আমি আরও 4টি পাঠ করেছি এই অধ্যায়ের। যারা পাঠগুলো দেখো নাই তারা চাইলে দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখো, এখানে 9 নম্বর কোশ্চেনটা আমি আগে লিখে রাখছি। 9 নম্বরে বলা আছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইকুয়াল বলতেছে sin a প্লাস cos a। তাহলে এখানে আমরা যে কাজটা করব, দেখো আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পাশটা লিখে ফেলি। সমানের এই অংশটা আমাদের লেফট হ্যান্ড সাইড এবং সমানের ডানের অংশটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পাশে আমাদের যেটা অংশটুকু আছে আমরা লিখি cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। তাহলে এখানে আমরা যে কাজটা শুরুতেই করব সেটা হলো ট্যানকে আর কটকে আমরা ভেঙে দেব। আমরা একটু বামে সরে আসি। দেখো, তাহলে উপরে আমাদের যা আছে cos a এবং নিচে 1 মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস উপরে sin a এবং নিচে 1 মাইনাস cot a কে ভাঙলে আমরা পাবো cos a ডিভাইডেড sin a। এখন উপরে আমাদের cos a আছে, আমরা cos a লিখলাম। নিচে আমরা লসাগু করব। cos a হলো আমাদের লসাগু হবে। এই cos a 1-এর সাথে গুণন হয়ে cos a হবে মাইনাস এই sin a ঠিক থাকবে প্লাস, তারপর প্লাস আছে প্লাস, উপরে আমাদের sin a আছে, আমরা sin a লিখব এবং নিচে আমরা আবার লসাগু করব। এখানে sin a লসাগু হবে। এই sin a এই অনের নিচে যেহেতু কিছু নাই, তাহলে এই sin a এসে অনের সাথে গুণন হয়ে sin a হবে মাইনাস আমার নিচে sin a লসাগু sin a, তাহলে উপরে আমাদের যা আছে তাই লিখতে হবে। এখন এটা 1 2 3টা স্টেপ হয়ে আছে। এই 3টে স্টেপকে আমরা ভগ্নাংশের যে লব এবং হরের স্টেপ, 2টা স্টেপে নিয়ে আসবো। দেখো, তাহলে আমাদের মূল ভগ্নাংশ কিন্তু এটা, উপরের ও একাই আছে। তাহলে আমরা cos a উপরেরটা লিখে আমরা গুণন চিহ্ন দিলে এই অংশটা আমাদের উল্টে যাবে। cos a যাবে উপরে আর cos a মাইনাস sin a যাবে নিচে। অনুরূপভাবে এখানেও আমরা সেম কাজটা করব। sin a গুণন উল্টে যাবে, sin a উপরে যাবে, sin a মাইনাস cos a। এখন এই cos a আর cos a গুণন হয়ে আমাদের cos স্কয়ার হবে। cos স্কয়ারে আর নিচে আমাদের যা আছে cos a মাইনাস sin a প্লাস এই sin a গুণন হয়ে আমাদের sin স্কয়ারে হবে এবং ডিভাইডেড আমরা যদি cos a, এখানে দেখো cos a আগে আছে, এখানে cos a কে যদি আগে আনতে চাই তাহলে cos এর আগে মাইনাস আছে, আমরা মাইনাসটা কমন নেব। cos a মাইনাস sin a। এখন এই প্লাস মাইনাস আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা উপরে যেটা আছে cos স্কয়ার a সেটাই থাকবে এবং নিচে আমাদের cos a মাইনাস sin a এবং প্লাস মাইনাসে মাইনাস, এখানে sin স্কয়ার a এবং নিচে আমাদের cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। এখন আমাদের লসাগু দুটেই নিচে একই জিনিস, তাহলে আমাদের লসাগু cos a মাইনাস sin a হবে। এখন উপরে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এই উপরে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। দেখো a প্লাস বি, তাহলে cos a প্লাস sin a, এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে cos a মাইনাস sin a। cos a মাইনাস sin a, তাহলে এই মাইনাসের অংশ এই মাইনাসের অংশ কেটে যাবে। আমাদের
তাহলে বেঁচে থাকবে কস এ প্লাস সাইন এ। আমরা যদি একটু সাজিয়ে লিখি, সাইন এটাকে আগে লিখি, দেখো তাহলে সাইন এ প্লাস কস এ। আমাদের কিন্তু এইটাই রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেছি। তাহলে এটা যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা এই পর্যন্তই। তো এখানে দেখো 10 নাম্বার তোমাদের মূল বইয়ে যেটা দেওয়া আছে, বলতেছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান tan a রুট ওভার কস স্কোয়ার এ tan a ইন্টু কজ এ। tan a কে ভেঙে আমরা কি লিখতে পারি, দেখো tan a কে ভেঙে যে tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। যেহেতু এখানে পাশে কস আছে, তাহলে সাইন এ বাই কজ এ যদি আমরা লিখি, তাহলে পাশে থাকা মানে কিন্তু উপরে থাকা, তাহলে পাশেরটা আর নিচেরটা কাটাকাটি হয়ে শুধু কিন্তু সাইন এ বাঁচবে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে এইটাই রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু 6 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। দেখো তোমাদের মূল বই 11 নম্বরের যে কোশ্চেনটা আছে, বলতেছে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a সমান সমান আমাদের প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a এবং sec a ডিভাইডেড sec a মাইনাস tan a। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো আমরা যে কাজটা করব, লেফট হ্যান্ড সাইড ধরে আমরা শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই দুটো ঠিক রেখে আমরা হর এবং লবকে অতিরিক্ত এইটার বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লবকে গুণ করব, আবার এইটার বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লবকে গুণ করব। অর্থাৎ দেখো এখানে sec a প্লাস tan a এটা তো লিখবই, এবং নিচে cosec a প্লাস cot a এটা তো আমাদের থাকবেই। এখন এইটার সাথে অতিরিক্ত এটার বিপরীত চিহ্ন cosec a মাইনাস cot a। তাহলে এটা কিন্তু আমাদের উপরের লাইনে ছিল না, তাহলে এটা আমরা উপরেও লিখবো, লবেও লিখবো cosec a মাইনাস cot a। এখন এটার বিপরীত চিহ্ন আমরা লব এবং হরে দিব। দেখো তাহলে sec a মাইনাস tan a এবং নিচেও আমরা sec। তাহলে দেখো এখানে এই যে sec a প্লাস tan a আর sec a মাইনাস tan a, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তাহলে এই দুটো মিলে কিন্তু লিখছি, তাহলে আমাদের এটা কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে এখানে আমরা cosec a মাইনাস cot a আর এইটার এটা মিলে কিন্তু আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। তাহলে এই দুটো মিলে লিখছি আমরা এই সূত্রটা, তাহলে এটা বাকি আছে, এটা লিখবো আমরা। তাহলে sec a মাইনাস tan a। এখন এইটা সমান কিন্তু অন লেখা যায়। এ দেখো আমি 8 নাম্বার সূত্রে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মাইনাস ইকুয়াল অন, তাহলে এইটা সমান অন লেখা যায়। আবার এইটা 9 নাম্বার সূত্র অনুযায়ী এইটা সমান অন লেখা যায়, অর্থাৎ এইটা অন। তাহলে cosec a মাইনাস cot a ডিভাইডেড অন sec a মাইনাস tan a। sec a মাইনাস tan a। তাহলে দেখো এই যে রাইট হ্যান্ড সাইড যা ছিল, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি।
প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।